আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের আপডেট ভাড়াগুলো জানিয়ে দিব। তো আমি আপনাদের চারটা এয়ারলাইন্সের ভাড়া দেখাবো। সবথেকে কম ভাড়া যে বিমানগুলোতে আছে আমি শুধুমাত্র সেগুলোর ভাড়াই দেখাবো। তো প্রথমে আমি ইউএস বাংলার ভাড়াগুলো দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্সে এপ্রিলের 1 তারিখ যে ভাড়া আছে তা হলো ৬৩,৮২৬ টাকা, 2 তারিখ আছে ৭৪,৮৬০ টাকা, 3 তারিখ আছে ৮০,৯৬০ টাকা, 4 তারিখ আছে ৭৪,৮৬০ টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে কমেন্টস করে জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখ আছে ৭৪,৮৬০ টাকা, 6 তারিখ আছে ৮০,৯৬০ টাকা, এরপর 7 তারিখেও সেম ভাড়া, 8 তারিখ আছে ৭৪,৮৬০ টাকা, 9 তারিখ আছে ৭৪,৮৬০ টাকা, 10 তারিখ আছে ৮০,৯৬০ টাকা, 11 তারিখ আছে ৭৪,৮৬০ টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, 12 তারিখ আছে ৭৪,৮৬০ টাকা, 13 তারিখ আছে ৬৩,৮২৬ টাকা, 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ এভাবে 18 তারিখ পর্যন্ত একই ভাড়া ৬৩,৮২৬ টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, এখানে 19 তারিখ, 20 তারিখ একই ভাড়া, 21 তারিখ টিকিট নেই, এরপর 22 তারিখ আছে ৬৩,৮২৬ টাকা, এরপর 23 তারিখ ফ্লাইট নেই, 24 তারিখ আছে ৬৩,৮২৬ টাকা, 25 তারিখ ফ্লাইট নেই। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, 26 তারিখ আছে ৬৩,৮২৬ টাকা, 27, 28 ফ্লাইট নেই, 29 তারিখ আছে ৮০,৯৬০ টাকা, 30 তারিখ ফ্লাইট নেই। তো এটা ছিল ইউএস বাংলার ভাড়া। আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি, বিকাল 4টা 5 মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে, এটা সরাসরি যাবে, সময় লাগবে 8 ঘন্টা 5 মিনিট। আমরা যদি ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন ইকোনমি ক্লাসে 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। আমরা যদি চেক ইন লাগেজ দেখি, যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন বিজনেস ক্লাসে 40 কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন, ইকোনমিতে 30 কেজি সেকেন্ড লাগেজ নিতে পারবেন, আর অতিরিক্ত লাগেজ নিলে প্রতি কেজিতে $20 করে খরচ হবে। তো এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের এপ্রিল মাসের। তো আমরা যদি এখন ইন্ডিগো বিমানের ভাড়াগুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিগো এয়ারলাইন্সে এপ্রিলের 1 তারিখ যে ভাড়া আছে তা হলো ৬৮,৫৯০ টাকা, 2 তারিখ আছে ৭৮,৮৩৩ টাকা, 3 তারিখ আছে ১,০৭,২৪৩ টাকা, 4 তারিখ আছে ৯৪,৭৬৬ টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইন্ডিগো এয়ারলাইন্সের, আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখ আছে ১,০৪,৪৬৪ টাকা, 6 তারিখ 7 তারিখ সেম ভাড়া, 8 তারিখ আছে ১,১৩,২০০ টাকা, 9 তারিখ আছে ১,০৯,৪৮৭ টাকা, 10 তারিখ আছে ১,০৯,৪৮৭ টাকা, 11 তারিখ আছে ৭৭,৪৭৫ টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইন্ডিগো এয়ারলাইন্সের, ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন 12 তারিখ আছে ৭৯,৩৪৪ টাকা, 13 তারিখ আছে ৬২,৪৪১ টাকা, 14 তারিখ আছে ৫১,৭৬০ টাকা, এরপর 15 তারিখেও সেম ভাড়া, 16 তারিখ আছে ৪৩,৭২৯ টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইন্ডিগো এয়ারলাইন্সের, ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন 17 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত একই ভাড়া মাত্র ৪৩,৭২৯ টাকা। তো আপনারা বুঝতেই পারতেছেন ভাড়া কিন্তু অনেক কম। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, 24 তারিখ থেকে এখানে আমরা 30 তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি ৪৩,৭২৯ টাকা। তো এটা ছিল ইন্ডিগো এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের এপ্রিল মাসের। তো আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি, দুপুর 2টা 10 মিনিট একটা ফ্লাইট আছে, এটা আমরা মুম্বাইতে ট্রানজিট দেখতে পাচ্ছি, সময় লাগবে 16 ঘন্টা। এরপর দুপুর 1:35 মিনিটে একটা ফ্লাইট আছে, এটা হায়দ্রাবাদে ট্রানজিট হয়ে যাবে, এটা সময় লাগবে 14 ঘন্টা 55 মিনিট। এরপর বিকাল 4:25 একটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এটা দিল্লিতে ট্রানজিট হয়ে যাবে, এটা সময় লাগবে 11 ঘন্টা 5 মিনিট। তো আমরা যদি ইন্ডিগো এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন সেভার ফেয়ারে আপনারা 30 কেজি সেকেন্ড লাগেজ এবং 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন, ফ্লেক্সি প্লাস ফেয়ারে আপনারা 30 কেজি সেকেন্ড লাগেজ এবং 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন, আর সুপার 6 ফেয়ারে আপনারা 35 কেজি সেকেন্ড লাগেজ এবং 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। তো এটা ছিল ইন্ডিগো এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের। তো আমরা যদি এখন এয়ার অ্যারাবিয়ার ভাড়াগুলো দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন এয়ার অ্যারাবিয়াতে এপ্রিলের 1 তারিখ যে ভাড়া আছে তা হলো ৫৭,১৫২ টাকা, 2 তারিখ আছে ৫৮,১৮৩ টাকা, 3 তারিখ আছে ৫৭,৫২৫ টাকা, 4 তারিখ আছে ৫৮,৫৫৭ টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারাবিয়াতে, নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখ আছে ৫৮,৫৫৭ টাকা, 6 তারিখ আছে ৫৭,৫২৫ টাকা, 7 তারিখ আছে ৫৫,০৮৮ টাকা,
এরপর 8 তারিখ আছে 58,183 টাকা, 9 তারিখ আছে 58,183 টাকা, 10 তারিখ আছে 57,525 টাকা, 11 তারিখ আছে 56,296 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার আরাবিয়াতে, আপনারা দেখতে পাচ্ছেন 12 তারিখ আছে 54,429 টাকা, এরপর 13 তারিখ আছে 54,429 টাকা, 14 তারিখ আছে 54,056 টাকা, 15 তারিখেও সেম ভাড়া, এরপর 16 তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি, 17 তারিখ আছে 54,429 টাকা, 18 তারিখেও সেম ভাড়া। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার আরাবিয়াতে, তো আমি ঢাকা থেকে জেদ্দার ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি এপ্রিল মাসের। আপনারা দেখতে পাচ্ছেন 19 তারিখ আছে 54,429 টাকা, 20 তারিখ আছে 54,429 টাকা, 21 তারিখ আছে 59,054 টাকা, 22 তারিখেও সেম ভাড়া, এরপর 23 তারিখ আছে 54,056 টাকা, 24 তারিখ আছে 54,429 টাকা, 25 তারিখ আছে 59,427 টাকা। আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি এয়ার আরাবিয়াতে, আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখ আছে 54,429 টাকা, 27 তারিখ আছে 54,429 টাকা, 28 তারিখ আছে 54,056 টাকা, 29 তারিখ আছে 56,538 টাকা, 30 তারিখ আছে 59,054 টাকা। তো এটা ছিল এয়ার আরাবিয়ার ভাড়া ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের। তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি, সকাল 6টা 5 মিনিট একটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এটা শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে, সময় লাগবে 12 ঘন্টা 45 মিনিট। এরপর সকাল 8টা 55-তে ফ্লাইট দেখতে পাচ্ছি, এটাও শারজাতে ট্রানজিট হয়ে যাবে, সময় লাগবে 9 ঘন্টা 55 মিনিট। এরপর বিকাল 4টা 40-এ ফ্লাইট দেখতে পাচ্ছি, এটাও শারজাতে ট্রানজিট হয়ে যাবে। এরপর রাত 10টা 35-এ একটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এটাও শারজাতে ট্রানজিট হয়ে যাবে। তো সবগুলি কিন্তু শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে এয়ার আরাবিয়া। আমরা যদি ব্যাগেজগুলো দেখি, বেসিক ক্লাসে কোনো চেক ইন লাগেজ নিতে পারবেন না, 10 কেজির শুধু হ্যান্ড লাগেজ নিতে পারবেন। ভ্যালু ক্লাসে 30 কেজি চেক ইন লাগেজ এবং 10 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। আলটিমেট ক্লাসে 40 কেজির চেক ইন লাগেজ এবং 10 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। তো আপনার ব্যাগেজ অনুযায়ী ভাড়া কিন্তু একটু কম বেশি হবে। তো যাই হোক, এটা ছিল এয়ার আরাবিয়ার ভাড়া। আমরা যদি এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এপ্রিলের 1 তারিখ যে ভাড়া আছে তা হলো 68,701 টাকা, 2 তারিখ আছে 1,23,601 টাকা, 3 তারিখেও সেম ভাড়া, এরপর 4 তারিখ আছে 1,17,501 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, 5 তারিখ আছে 1,23,601 টাকা, এরপর 6 তারিখেও সেম ভাড়া, 7 তারিখ আছে 1,17,501 টাকা, 8 তারিখ আছে 74,801 টাকা। তো আপনারা যে ভাড়াগুলো বেশি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বিজনেস ক্লাসের ভাড়া। ইকোনমি ক্লাসের টিকিট না থাকলে সেগুলো বিজনেস ক্লাসের টিকিট দেখাচ্ছে। এরপর 9 তারিখ দেখতে পাচ্ছেন 1,17,501 টাকা, 10 তারিখ আছে 74,801 টাকা, 11 তারিখ আছে 1,17,501 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, 12 তারিখ আছে 74,801 টাকা, 13 তারিখেও সেম ভাড়া, 14 তারিখ আছে 68,701 টাকা, 15 তারিখ আছে 74,801 টাকা, 16 তারিখ আছে 68,701 টাকা, 17 তারিখ 18 তারিখ একই ভাড়া 68,701 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, 19 তারিখ আছে 68,701 টাকা, 20 তারিখ আছে 74,801 টাকা, 21 তারিখ আছে 68,701 টাকা, 22 তারিখ আছে 68,701 টাকা। এভাবে 23, 24, 25 একই ভাড়া দেখতে পাচ্ছি। আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখ পর্যন্ত একই ভাড়া 68,701 টাকা, এরপর 27 তারিখ আছে 99,201 টাকা, এরপর 28, 29, 30 এই ডেটগুলোতে টিকিট সোল্ড আউট। তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের। আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যা 6টায় ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে, এটা সরাসরি যাবে, সময় লাগবে 8 ঘন্টা 15 মিনিট। আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি, তো এটা চট্টগ্রামে ট্রানজিট হয়ে যাবে, এটা বিকাল 4টা 5 মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে, সময় লাগবে 10 ঘন্টা 10 মিনিট। আমরা যদি আরেকটা ডেটে দেখি, এটা সিলেটে ট্রানজিট হয়ে যাবে, এটার সময় লাগবে 10 ঘন্টা 10 মিনিট, এটাও বিকাল 4টা 5 মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে। তো আমরা যদি ব্যাগেজগুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন ইকোনমিক ক্লাসে 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। আমরা যদি চেক ইন লাগেজ দেখি, নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে জেদ্দা ইকোনমিক ক্লাসে 30 কেজি সেকেন্ড লাগেজ নিতে পারবেন, বিজনেস ক্লাসে 40 কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন, আর ইনফ্যান্টের ক্ষেত্রে 10 কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন। তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের। তো এই ছিল আজকে টিকিটের আপডেট। নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।